নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাতে চলেছি খাসির মাংসের ঝোল। তো আমি এই মাংসটা একেবারেই আলাদা পদ্ধতিতে রান্না করব। চলো ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপরে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি। আগে থেকেই আমি মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম আর আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। মাংস আর আলু কিন্তু এখানে দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই মাংসের জলটা দিয়েই আমি আজকে রান্না করব। পেঁয়াজ আর লঙ্কা প্রায় ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। এটাকে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। এরপর এটা নাড়াচাড়া করে নেব। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো। প্রায় দেখো লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি এখন মাংসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এবার আমি মাংসগুলোকে কষিয়ে নেব। প্রায় তেল ছাড়া শুরু করে দিলে এরপর আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আমি আলুগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আলুগুলোকে একসাথে হালকা করে কষিয়ে নেব। তারপরে এগুলোকে তুলে রেখে জল দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ, যদি জল দিয়ে ফোটাই তাহলে আরও ভেঙে যেতে পারে। তার জন্য আমি আলুগুলোকে তুলে রাখবো। এবার আমি মাংস সেদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 15 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঝোলটা প্রায় ফুটে এসছে। তারপর এর মধ্যে আস্তে আস্তে করে ভাজা আলুগুলো দিয়ে দেবো। একটুকুনি ফুটিয়ে মাংসের ঝোলটা নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে, নামিয়ে নিচ্ছি এবার। তো দেখতেই পাচ্ছ মাংসের রঙটা কীরকম হয়েছে। আলু মাংস দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় আর শরীরের পক্ষেও কিন্তু ভালো। আমি এতে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা দিইনি। আর আমি কোনো দিন রান্নাতে খুব একটা শুকনো লঙ্কা ইউজও করি না। এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।